ওম শান্তি। 22/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের যেটা বাবা শোনায় সেটাই শোনো। আসুরি কথা না শোনো, না বলো। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তো বাবা যা শোনায় সেটাই শোনো। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কোন নিশ্চয় বাবার দ্বারাই হয়েছে? তাহলে বাবার দ্বারাই আমাদের কোন নিশ্চয় হয়েছে? উত্তর, বাবা তোমাদের নিশ্চয় করায় যে আমি তোমাদের বাবাও, আবার টিচারও, আবার সদ্গুরুও। তো বাবা আমাদের বাবা, টিচার, সদ্গুরু তিনটেই। তোমরা পুরুষার্থ করো এই স্মৃতিতে থাকার। তো আমরা তো এই স্মৃতিতে থাকারই পুরুষার্থ করি, কিন্তু মায়া তোমাদের এটাই ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে তো মায়ার ব্যাপারই হয় না। অজ্ঞানকালে তো মায়ার কোনো কথাই নেই। তো জ্ঞানেই কি হয়? মায়া ভুলিয়ে দেয়। প্রশ্ন, কোন চার্ট রাখলে বিশাল বুদ্ধি আমাদের দরকার? মানে কোন চার্ট রাখার জন্য আমাদের বিশাল বুদ্ধি দরকার? উত্তর, নিজেকে আত্মা ভেবে বাবাকে কতটা সময় ইয়াদ করেছ, এই চার্ট রাখতেই বড় বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। ওম শান্তি। স্টুডেন্টরা এটা বোঝে যে টিচার এসেছে। এটা তো বাচ্চারা জানে সে বাবাও, শিক্ষকও, আবার সুপ্রিম সদ্গুরুও। বাচ্চাদের স্মৃতিতে আছে, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। আমাদের স্মৃতিতে আছে, কিন্তু তাও নাম্বারবার যে যেরকম পুরুষার্থ করছে সেই অনুসারে তার স্মৃতিতে এটা থাকে। কায়দা বলে, যখন একবার জেনে গেছো যে টিচার বা বাবা আসে, গুরু, তাহলে ভুলতেই পারবে না। কিন্তু এখানে মায়া ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে মায়া কখনো ভোলায় না, অজ্ঞানকালে কিন্তু ভোলায় না। বাচ্চা কখনো ভুলতেই পারবে না যে আমার বাবা, তার এই অকুপেশন। বাচ্চাদের খুশি থাকে যে আমি বাবার ধনের মালিক। ভলে নিজেও পড়ে, কিন্তু বাবার প্রপার্টি তো পায় না বাচ্চা। এখানে তোমরা বাচ্চারাও পড়ো, আর বাবাও তোমাদের প্রপার্টি দেয়। তোমরা রাজযোগ শিখছ। আমরা কি শিখছি? রাজযোগ। বাবার দ্বারা নিশ্চয় হয়ে যায় যে আমি বাবার। বাবাই সদ্গতির রাস্তা বলছে, তাই সে সদ্গুরুও। এই কথা ভোলা উচিত না। যেটা বাবা শোনায় সেটাই শুনতে হবে। এই যে বানরকে খেলনা দেখায়, কি দেখায়? হিয়ার নো ইভিল, সি নো ইভিল। এটা হলো মানুষের কথা। বাবা বলে আসুরি কথা বলো না, না শুনো, না দেখো। হিয়ার নো ইভিল। এটা প্রথমে বানরেরই এরকম বানায়, এখন তো মানুষেরও বানায়। এখন তো মানুষেরই বানায়, যে মানুষকেই তো এটা করা উচিত না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তোমাদের কাছে যে নলিনী দিদি, তার এরকম বানানো ছিল, সে এরকম মানে তার দিয়ে যে হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তো তোমরা বাবার গ্লানির কথা শুনো না। বাবা বলে আমার কত গ্লানি করে। তোমরা জানো শ্রীকৃষ্ণের ভক্তদের সামনে ধূপ জাগায়, তো রামের ভক্ত নাক বন্ধ করে নেয়। কি এর ভক্ত, এর ভক্ত, তো শ্রীকৃষ্ণের ভক্তের সামনে যদি ধূপ জাগায় তো রামের ভক্ত নাক বন্ধ করে নেয়। একে অপরের খুশবুও ভালো লাগে না, আপোষে যেন কি শত্রু হয়ে যায়। এখন তোমরা হলে রামবংশী, দুনিয়া হলো সারা রাবণ বংশী। এখানে ধূপের তো ব্যাপারই নেই। তোমরা জানো বাবাকে সর্বব্যাপী বললে কি গতি হয়। ঠিককার ভিত্তারে বলে মানুষের ঠিককার বুদ্ধি হয়ে গেছে। ভগবানকে ঠিককার ভিত্তারে বলে দিয়েছি না আমরা। তো বেহদের বাবা যে তোমাদের বর্ষা দেয়, তার কত গ্লানি করো। গ্লানি করে আসছি না আমরা সর্বব্যাপী বলে। জ্ঞান তো কারো মধ্যেই নেই, সেই জ্ঞান রত্ন নেই, কিন্তু পাথর আছে।
এখন তোমাদের বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলে, আমি যেরকম যথার্থ রীতি আমাকে কেউ জানে না। বাচ্চাদের মধ্যেও নাম্বার ওয়ান, বাবাকে যথার্থ রীতি ইয়াদ করতে হবে। যথার্থ রীতি মানে নিজেকে বিন্দু ভেবে বিন্দু বাবাকে। তো সেও এতটাই ছোট বিন্দু, তার মধ্যে এই সারা পার্ট ভরা আছে। বাবাকে যথার্থ রীতি জেনে ইয়াদ করতে হবে। নিজেকে আত্মা ভাবতে হবে। কি ভাবতে হবে? আত্মা। ভালে আমরা বাচ্চা, কিন্তু এরকম না যে বাবার আত্মা বড় আমাদের আত্মা ছোট, এরকম না। না, ভালে বাবা নলেজফুল, কিন্তু আত্মা কেউ বড় হতে পারে না। বাবার আত্মাও বড় না, বা আমাদের আত্মাও ছোট না। বাবার আমাদের সবার আত্মায় একই রকমের সূক্ষ্ম জ্যোতি। কিন্তু বাবা হলো নলেজফুল। তোমাদের আত্মার মধ্যেও নলেজ থাকে, কিন্তু নাম্বার বার। স্কুলেও নাম্বার বারই পাস হয় না, 0 মার্ক কারো হয় না, কিছু না কিছু মার্কস তো নেয়। তো বাবা বলে, আমি যা তোমাদের এই জ্ঞান শোনাই সেটা প্রায় লোপ হয়ে যায়। তাও চিত্র তো আছে, দেবী দেবতা শাস্ত্রও বানায়। বাবা তোমাদের আত্মাদের বলে, হিয়ার নো ইভিল, ইস আসুরি দুনিয়া কো কিয়া দেখনা হে, কি দেখবে? এই ছি দুনিয়া থেকে চোখ বন্ধ করে নেওয়া উচিত। এখন আত্মার স্মৃতি এসেছে, এটা হলো পুরানো দুনিয়া, এর সাথে কি কানেকশন রাখবে? আত্মার স্মৃতি এসেছে যে এই দুনিয়াকে দেখেও দেখা যাবে না। নিজের শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করতে হবে। আত্মাকে এখন আত্মা কি পেয়েছে? জ্ঞানের 3য় নেত্র। তো এটা চিন্তন করতে হবে। ভক্তি মার্গেও ভোরবেলা উঠে মালা জপে। ভোরবেলার মুহূর্ত ভালোভাবে, ব্রাহ্মণের মুহূর্ত। তো ব্রহ্মা ভোজনেরও মহিমা আছে। ব্রহ্ম ভোজন না, ব্রহ্মা ভোজন। তাহলে এটা কি? ব্রহ্মা ভোজন। তোমাদেরও ব্রহ্মা কুমারীর বদলে অনেকে ব্রহ্মকুমারী বলে দেয়, বোঝেই না। তো ব্রহ্মার বাচ্চা তো ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হবে না। তা আমরা বলবো না, আমরাও বলবো না যে ব্রহ্মকুমারী, না, ব্রহ্মা কুমারী। হ্যাঁ, এই তো ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। হ্যাঁ, ব্রহ্মভোজন না, ব্রহ্মা ভোজন। ব্রহ্ম তো তত্ত্ব হয়ে গেল, থাকার জায়গা, তার কি মহিমা হবে? বাবা বাচ্চাদের উলহানা দেয়, বাচ্চা তোমরা একদিকে তো পূজা করো, আর একদিকে আবার আমার গ্লানি করো। একদিকে মানুষ ভগবানের পূজা করছে, আবার তাকে সর্বব্যাপী বলে গ্লানিও করছে। গ্লানি করতে করতে তমপ্রধান হয়ে গেছো। তমপ্রধানও হতে হবে, চক্র তো রিপিট হবে না। তো তমপ্রধান হলে তবেই তো আবার শতপ্রধান হবে, রিপিট হবে। যখন কোনো বড় ব্যক্তি আসে তো তাকে চক্রের ওপর বোঝাতে হবে। এই চক্র 5000 বছরেরই, এর উপর অনেক অ্যাটেনশন দিতে হবে। রাতের পরে অবশ্যই দিন হতেই হবে। এটা হতে পারে না যে রাতের পরে দিন আসবে না। কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই আসতে হবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। যেটা বাবা বোঝায়, মিঠে মিঠে বাচ্চে নিজেকে আত্মা ভাবো, আত্মাই সব কিছু করে, পার্ট বাজায়, এটা কেউ জানে না। যে যদি আমরা পাঠধারী হই তো নাটকের আদি মধ্য অন্তকে অবশ্যই জানা উচিত। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় তো ড্রামাই হলো না, সেটা সেকেন্ড বাই সেকেন্ড সেটাই রিপিট হবে যেটা পাস্ট হয়ে গেছে। এই কথা আর কেউ বুঝতে পারে না। কম বুদ্ধিওয়ালা হামেশা নাপাসি হতে, যার কম বুদ্ধি সে তো ফেলই হবে না। তখন টিচারই বা কি করবে? টিচারকে কি বলবে যে কৃপা করো বা আশীর্বাদ করো? এটাও তো পড়া না। এই গীতা পাঠশালায় স্বয়ং ভগবান রাজযোগ শেখায়। কলিযুগকে বদলে সত্যযুগ অবশ্যই হতে হবে। ড্রামা অনুসারে বাবাকেও আসতে হয়। বাবা বলে, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি। আর কেউ থোড়েই বলতে পারবে যে আমি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতে আসি? না। নিজেকে শিবহম বলে, তার দ্বারা কি হলো? নিজেকে শিব বললে কি হয়ে গেল? শিব বাবা তো আসেই পড়াতে, সহজ রাজযোগ শেখাতে। কোনো সাধু সন্ত আদিকে শিব ভগবান বলা যায় না।
এরকম তো অনেকেই বলে আমি কৃষ্ণ, আমি লক্ষ্মী নারায়ণ, তাই না? এখন কোথায় সেই শ্রীকৃষ্ণ যে সত্যযুগের প্রিন্স, আর কোথায় এই কলিযুগী পতিত? এইরকম থোড়েই বলবে যে এর মধ্যে ভগবান আছে? তোমরা মন্দিরে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে এই কৃষ্ণ তো সত্যযুগে রাজ্য করত, তারপরে গেল কোথায়? সত্যযুগের পরে নিশ্চয়ই ত্রেতা, দাপর, কলিযুগ হবে। সত্যযুগে সূর্যবংশী রাজ্য ছিল, ত্রেতায় চন্দ্রবংশী। এগুলো নলেজ তোমাদের বাচ্চাদের বুদ্ধিতেই আছে। এত ব্রহ্মা কুমার কুমারী, নিশ্চয়ই প্রজাপিতাও হবে। তারপরে ব্রহ্মার দ্বারা মানুষ সৃষ্টি রচে। ক্রিয়েটার ব্রহ্মাকে বলা যায় না, তো বফির গডফাদার। ক্রিয়েটার ব্রহ্মাকে বলা যায় না, সেটা তো গডফাদার না ক্রিয়েটার। কিভাবে রচনা করে সেটা তো বাবা সম্মুখী বসে বোঝায়। এই শাস্ত্র তো পরে তৈরি হয়। যেরকম ক্রাইস্ট বোঝায় তার বাইবেল হয়ে গেছে, তো পরে বসে গায়ন করে, তাই না? তো সবার সদ্গতিদাতা, সবার লিবারেটার, পতিত পাবন এক বাবা গাওয়া হয়। তাকে ইয়াদ করে যে হে গডফাদার, রেহেম করো, কৃপা করো। ফাদার একজনই হয়, তো এটা হলো সারা। আর বাবা কি? বাবা হলো সারা ওয়ার্ল্ডের ফাদার। মানুষ জানেই না যে সর্ব দুঃখ থেকে লিবারেট করে কে। এখন সৃষ্টিটাও পুরানো, আবার মানুষও পুরানো, তমপ্রধান হয়ে গেছে। এটা হলোই আয়রন এজেড ওয়ার্ল্ড। কলিযুগটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড। গোল্ডেন এজ ছিল না সত্যযুগে, আবার অবশ্যই হবে। এই বিনাশ হয়ে যাবে, এখন কলিযুগের বিনাশ হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়ার হোগি, যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ। অনেক কুদরতি আপদায় ভি হতি হে, অনেক প্রাকৃতিক বিপর্যয়ও হবে। সময় তো এটাই। মনুষ্য সৃষ্টি কত বৃদ্ধি হয়ে গেছে। তোমরা তো বলতে থাকো যে ভগবান এসেছে। তোমরা বাচ্চারা সবাইকে চ্যালেঞ্জ দাও যে ব্রহ্মার দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। ড্রামা অনুসারে সবাই শুনতেও থাকে, দৈবী গুণও ধারণ করে। তোমরা জানো আমাদের মধ্যে কোনো গুণ ছিল না। নাম্বার 1 অবগুণ হলো কাম বিকারের, যেটা কত হায়রান করে। মায়ার কুস্তি চলে, না চাইতেও মায়ার তুফান একদম নিচে নামিয়ে দেয়। আয়রন এজ তো না, কালো মুখ করে দেয়। সাবরা মুঁহ নেই কহেঙ্গে, সাবরা মুঁহ নেই, কালা মুঁহ কর দেতে হে। শ্রীকৃষ্ণের জন্য দেখায় যে সাপ আক্রমণ করেছে, সাপ কামড়েছে, তো সাবরা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো ইজ্জত রাখার জন্য সাবরা বলে দিয়েছে। কালা মুঁহ দিখানে সে ইজ্জত চলি যায়, কালা মুখ দেখালে ইজ্জত চলে যাবে। তো দূর দেশ, নিরাকার দেশ থেকে মুসাফির আসে, কে? বাবা। আয়রন এজের দুনিয়া কালো শরীরে এসে তাকেও বাবা গোড়া বানায়, মানে ব্রহ্মার আত্মাটাকে। এখন বাবা বলে তোমাদের আবার শতপ্রধান হতে হবে, আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, আর তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। এইগুলো জ্ঞানের কথা, খুব বোঝার। বাবা রূপও তো বসন্ত, তেজময় বিন্দি রূপ, তার মধ্যে জ্ঞানও আছে। তো বাবা রূপও তো বসন্ত। নাম রূপ থেকে নিয়ারা তো কোনো কিছুই হয় না। এরকম তো না যে বাবার নাম নেই, রূপ নেই, আছে। নাম কি? শিব। রূপ কি? জ্যোতির্বিন্দু। তার রূপ কি এটা দুনিয়া জানে না। বাবা তোমাদের বোঝায়, আমাকেও আত্মা বলে, বাবাকেও একটা কি বলে? আত্মাই তো বলবে, শুধু সুপ্রিম আত্মা, পরম আত্মা, সেটা মিলে হয়ে গেল পরমাত্মা। বাবাও আবার টিচারও, বলেও না নলেজফুল। মানুষ ভাবে নলেজফুল মানে সবার দিলকে জানে, সবার মনের কথা জানে। যদি পরমাত্মা সর্বব্যাপী হয় তাহলে তো সবাই নলেজফুল হয়ে গেল। তাহলে সেই একজনকে কেন বলে? মানুষের কত তুচ্ছ বুদ্ধি। তার মানে পরমাত্মা সবার মধ্যে থাকে না, জ্ঞানের কথাকে একদমই বোঝে না। বাবা জ্ঞান আর ভক্তির কন্ট্রাস্ট, বাবা জ্ঞান আর ভক্তির পার্থক্য বোঝায়। প্রথমে হলো জ্ঞান, দিন, সত্যযুগ, ত্রেতা, আর তারপরে দাপর, কলিযুগ, রাত, ভক্তি। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়।
এই রাজযোগের জ্ঞান হঠযোগীরা বোঝাতেই পারবে না, না গৃহস্থী বোঝাতে পারবে। কেন? কারণ তারা অপবিত্র। এখন রাজযোগ কে শেখাবে? যে বলে মাম একাম ইয়াত করো তো বিকর্ম বিনাশ হবে। নিবৃত্তি মার্গের ধর্মই আলাদা। নিবৃত্তি মার্গ মানে সন্ন্যাসীদের ধর্মই আলাদা। তারা তো ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। তাহলে তারা প্রবৃত্তি মার্গের জ্ঞান কি করে শোনাবে? তারা কি করে শোনাবে ঘর সংসারে থেকে পবিত্র হওয়ার কথা? এখানে সবাই বলে গড ফাদার ইজ ট্রুথ, বাবাই সত্য শোনায়। আত্মার এখন বাবার স্মৃতি এসেছে, তাই আমরা বাবাকে ইয়াদ করি যে এসে সত্যি সত্যি সচ্চি সচ্চি কথা শোনাও, নর থেকে নারায়ণ হওয়ার। এটা তো তুমকো সত্য নারায়ণ কি কথা শোনাতা হো না। তো বাবা আমাদের কি শোনায়? সত্য নারায়ণের কথা। আগে তোমরা ঝুটি কথা শুনতে, এখন তোমরা সত্যি শোনো। ঝুটি কথা শুনতে শুনতে কেউ তো নারায়ণ হতে পারেনি। আমরা যে এতদিন ওই সত্যনারায়ণের কথা, যেগুলো ঝুটি কথা শুনেছি, তা নারায়ণ হয়েছে কি? আবার সেই সত্যনারায়ণের কথা কি করে হতে পারে? হ্যাঁ, তাই বাবা বলছে যেটা দিয়ে নারায়ণ হওয়াই যায় না, তাহলে সেটা কি করে সত্যনারায়ণের কথা হতে পারে? মানুষ কাউকে নর থেকে নারায়ণ বানাতে পারে না, বাবাই এসে স্বর্গের মালিক বানায়। বাবা আসেও ভারতে, কিন্তু কবে আসে এটা বোঝে না কেউ। শিব শঙ্করকে মিলিয়ে একটা কাহিনী বানিয়ে দিয়েছে। শিব পুরাণও আছে। গীতা বলে শ্রীকৃষ্ণের, মানুষ বলে গীতা হলো শ্রীকৃষ্ণের, তাহলে তো শিব পুরাণ বড় হয়ে গেল। বাস্তবে নলেজ তো গীতাতেই আছে। ভগবানুবাচ মন মনা ভব, এই অক্ষর গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্রে হতেই পারে না। আর সেই গীতা তো শিব বাবা বলছে না। গাওয়াও হয় সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা, শ্রেষ্ঠ মত হলোই ভগবানের। প্রথমে প্রথমে এটা বলা উচিত যে আমরা বলি অল্প বছরের মধ্যেই নতুন শ্রেষ্ঠাচারী দুনিয়া স্থাপন হয়ে যাবে। এখন হলো ভ্রষ্টাচারী দুনিয়া। শ্রেষ্ঠাচারী দুনিয়ায় কত অল্প মানুষ থাকবে? এখন তো কত ঢের মানুষ, তার জন্য বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগ শেখাচ্ছে, বর্ষা বাবার থেকেই পাওয়া যায়। তো চায়ও তো মানুষ বাবার থেকেই না। কারো ধন বেশি হয়, সন্তান হয়, তো বলে কি ভগবানই দিয়েছে আমাকে সন্তান ধন। তো ভগবান এক হলো না, তাহলে সবার মধ্যে কি করে ভগবান হতে পারে? এখন আত্মাদের বাবা বলছে মুঝে ইয়াদ করো। আত্মা বলে আমাকে পরমাত্মাই জ্ঞান দিয়েছে, যেটা আমরা আবার আমাদের সব ভাইদের দিই, মানে আত্মাদের দিই। নিজেকে আত্মা ভেবে বাবাকে কতটা সময় ইয়াদ করলে? এই চার্ট রাখার জন্য বড় বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। নলেজ তো খুব সহজ, বাকি আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলেই নিজের উন্নতি হয়। এই চার্ট খুব কমজনই রাখে, বিরলা রাখে। দেহি অভিমানী হয়ে বাবার ইয়াদে থাকলে কখনো কাউকে দুঃখ দেবে না। বাবা আসেই সুখ দিতে, তো বাচ্চাদেরও সবাইকে সুখ দিতে হবে, কখনো কাউকে দুঃখ দেওয়া যাবে না। বাবার ইয়াদে সব ভূত ভেগে যাবে। বড় গুপ্ত মেহনত। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা এক, এই আসুরি ছি ছি দুনিয়া থেকে নিজের চোখ বন্ধ করে দিতে হবে। এটা পুরানো দুনিয়া, এর সাথে কোনো কানেকশন রাখা যাবে না, একে দেখেও দেখবে না। 2, এই বেহদের ড্রামায় আমরা পার্টধারী। এটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হয়, যেটা পাস্ট হয়ে যাচ্ছে সেটাই আবার রিপিট হবে। এটা স্মৃতিতে রেখে প্রত্যেক কথায় পাস হতে হবে, বিশাল বুদ্ধি হতে হবে। বরদান, রিয়ালিটি দ্বারা রয়্যালটিকে যে প্রত্যক্ষ রূপ দেখায় সেই সাক্ষাৎকার মুরাদ ভব।
রিয়ালটি দ্বারা যে রয়্যালটির প্রত্যক্ষ রূপ দেখায় সেই সাক্ষাৎকার মুরাদ ভব। এখন এই রকম সময় আসবে যখন প্রত্যেক আত্মা প্রত্যক্ষ রূপে নিজের রিয়ালটি দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করাবে। প্রত্যক্ষতার সময় মালার মনকার নাম্বার আর ভবিষ্যৎ রাজ্যের স্বরূপ দুটোই প্রত্যক্ষ হবে। তো প্রত্যক্ষতার সময় এখন মালার মনকার নাম্বার আর ভবিষ্যতের রাজ্যের স্বরূপের দুটোই সাক্ষাৎকার হবে। এখন যে রেস করতে করতে একটুও রিসের ধুলার পর্দা চমকতে হুয়ে হীরা কো ছিপা দেতা হে, অন্ত মে ইয়ে পর্দা হট জায়গা। এখন রেস করতে করতে অল্প যে রিস, এই যে হিংসা, জেলাসি, এগুলো যে ধুলার পর্দা সেই চমকানো হীরাকে লুকিয়ে দেয়, অন্তে সেই পর্দা সরে যাবে। তখন কি হবে? যে হীরা লুকিয়ে আছে সে নিজের প্রত্যক্ষ স্বরূপ সম্পন্ন স্বরূপে আসবে। হীরা কখনো লুকিয়ে থাকতে পারে না, সে তার সম্পন্ন স্বরূপে আসবে। রয়্যাল ফ্যামিলি এখন থেকেই নিজের রয়্যালটি দেখাবে, অর্থাৎ নিজের ভবিষ্যতের পথকে স্পষ্ট করবে। তাই রিয়ালিটি দ্বারা নিজের সত্যতা দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করা। স্লোগান: যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো। তো যে কোনো বিধির দ্বারা কি করো? ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। নিজের কল্যাণ করার জন্য বা নিজের পরিবর্তন করার জন্য বিশেষ একান্তবাসী অন্তর্মুখী হও। নলেজফুল হও কিন্তু পাওয়ারফুল হও। নলেজফুলও হও আবার পাওয়ারফুলও হও। প্রত্যেক কথার অনুভবে নিজেকে সম্পন্ন বানাও। প্রত্যেক কথার অনুভবে কি করো? নিজেকে সম্পন্ন বানাও। কার বাচ্চা আমি, কি প্রাপ্তি? তো এই প্রথম পাঠের অনুভবী মূরত হও। একতা আর একাগ্রতাকে ধারণ করো, তো সহজেই মায়াজিত হয়ে যাবে। একতা আর একাগ্রতাকে ধারণ করলে সহজে কি হয়ে যাবে? মায়াজিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।